এত হিস্ট্রি এখানে, এত কিছু দেখার যে আমি নিজেও জানি না যে কোনটা কি দেখছি। আসলে ইউরোপে আসলে একটা দেশের বেশি একবারে দেখা উচিত না, কারণ একসাথে 3-4টা দেশ বা 3-4টা সিটি দেখতে গেলে এখানকার হিস্ট্রি এত বেশি সিমিলার, আর বিল্ডিংগুলো বিশেষ করে এত বেশি এক রকমের দেখতে, আমার কাছে মনে হয় যে সবই একই রকম দেখছি। তো এই জন্য আমি ভেরি কনফিউজ এবং ডিসক্রাইব করতে গেলেও ভুলে যাচ্ছি যে কোনটা কি, বাট নিজের চোখে ভালো লাগছে তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি এর আগে যতবার ইউরোপে এসেছি এত বেশি মিউজিয়াম ভিজিট করেছি যে আমার সেই মিউজিয়ামের কোনো কিছুই মনে নাই, কারণ ওই যে একসাথে সবগুলা দেখা ঠিক না, একটা একটা করে একবার দেখলে তখন দেখবেন জিনিসটা সুন্দর মনে থাকে এবং এনজয়ও করা যায়। একসাথে সব কিছু দেখতে গেলে কোনোটাই এনজয় করা যায় না। তো এই হলো আমার এক্সপিরিয়েন্স। আমি সবাইকে বলবো যে আপনারা যদি কোনো দিন ইউরোপে আসতে চান, আমার কাছে মনে হয় এক একটা জায়গা একবারে দেখা উচিত, আদারওয়াইজ ইট বিকাম টু মাচ। দেখেন রাত্রের ভিউটা কত সুন্দর ভিউয়ার্স, গর্জিয়াস ভিউ। এখানে অনেকেই ফটোশ্যুট করতেছে কারণ এই ভিউটা আসলে দেখার মতো। এই হলো জুরিকের নাইট ভিউ, মানে এইটা আসলে দেখার মতো। এরকম ভিউ রেখে যেতে ইচ্ছা করে না, এত সুন্দর ভিউ, জাস্ট চোখ দিয়ে খালি দেখতে ইচ্ছা করছে। এবং শুধু এক সাইডে না, দুই সাইডের ভিউটাই দেখতে পাচ্ছেন। আমি এক সাইড ক্রস করে এখন আরেক সাইডে চলে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন দুই সাইডের ভিউ, অদ্ভুত ভিউ, এত সুন্দর এত সুন্দর। মানে এটাকে কিভাবে ডিসক্রাইব করব ঠিক নিজেও বুঝতে পারছি না, বাট আশা করি আপনাদেরও ভালো লাগছে। আমার যেরকম ভালো লাগছে, আমি আসলে এটা দেখে লিটারালি পাগল হয়ে যাচ্ছি। জুরিক এত সুন্দর জায়গা আমি জানতাম না, আমার এটা ফার্স্ট টাইম জুরিকে এসেছে। তো যেহেতু ফার্স্ট টাইম এসেছি, আমি প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড এনজয় করছি। আমার নাদিয়া, যারা, নাসিম ওরা রুমে চলে গেছে, কারণ আমার নাদিয়ার শরীরটা বেশি ভালো লাগছিল না, তাই ওরা রেস্ট নিতে চলে গেছে। আমি একা একাই ঘুরছি। কালকে ইনশাল্লাহ বাচ্চাদেরকে নিয়ে নাইট ভিউটা এনজয় করব আবার। খোদা হাফেজ।